এক ভাঁজ কয় পাট দিছি? দুই পাট। দুই ভাঁজে 4 পাট, মানে চওড়ার দিকে যদি না আসে একটা লম্বায় দিব, ঠিক আছে? যদি না আসে এক ভাঁজ কয় পাট আছে? দুই ভাঁজ কয় পাট লাগবে? 4 পাট। যতটুকু লাগবে, যতটুকু ছাতির মাপে 4 ভাগের 1 ভাগ যোগ কয় ইঞ্চি? 1.5 ইঞ্চি। কয় ইঞ্চি? 1.5 ইঞ্চি। এদিকে মেপে নিব যতটুকু লাগে, লাগলে পুরাটুকু নিব, না লাগলে কমায় নিব। যখন এদিকে হবে না তখন এদিকে একটা ভাঁজ দিব, যখন ওইদিকে কিন্তু হবে, হবে না ওইদিকে হবে, বুঝছেন? এইভাবে দিবেন। এক ভাঁজ কয় পাট দেওয়া আছে? এক ভাঁজ দুই ভাঁজ কয় পাট লাগবে? 4 পাট দিলাম। দেওয়া হয়েছে? দেওয়ার পর এখন ছবি করতে হবে। কি করতে হবে? ছবি করতে হবে। এটা শূন্য, এটা কি ভাঁজ লাইন যে কাটবে তার দিকে থাকবে। তোমরা কাটেছো তো তোমার দিকে না হয়। দেখেন কে কাটতেছে? আমি না? না, আমার দিকে থাকবে। এটা শূন্য, এটা কি? এটা হলো শূন্য। শূন্য বলতে কি বোঝায়? শুরু। শূন্য থেকে আগে চওড়ার দিকে মাপ নেব। কোন দিকে? চওড়ার দিকে। পোট গলা। কি গলা? পোট গলা কাকে বলে? গলার চওড়াকে বলে। কাকে বলে? গলার চওড়াটাকে। 2.5 ইঞ্চি। কয় ইঞ্চি? এরপর নিব পুট লাইন। কি লাইন? পুট লাইন। পুটের মাপের অর্ধেক যা আসবে তার অর্ধেক, যা আসবে তার অর্ধেক। এই যে মাঝে মাঝে আমার দিকে দেখায়, মানে আমি বুঝাই দিচ্ছি না, নাহলে বুঝবে না। আর আমার মুখ উড়ানো দরকার নেই। ফুটের মাপের অর্ধেক যোগ কয় ইঞ্চি? 1/2 ইঞ্চি। কেন যোগ করবো? সেলাইয়ের জন্য। কেন? ফুট কত আছে আমাদের? 13 অর্ধেক কত? 1/2 ইঞ্চি যোগ করলে কত হবে? 7 ইঞ্চিতে একটা চিহ্ন দেবো। দিছি? জি। উঠাই নিব। নিছি? এখন শূন্য থেকে লম্বার দিকে নিব। কোন দিকে? লম্বার দিকে। পিছন গলা আগে নিতে হয়। কি গলা? পিছনে যে গলাটা থাকবে এটাকে নিতে হয় পিছন গলা। এটা কতটুকু নিব তাই নয়, এটা নেওয়া যায় 2 অথবা 3 অথবা 4 পর্যন্ত নেওয়া যায়, আর বেশি নিবেন না। হ্যাঁ, আর যদি কলার দিতে চান তাহলে 1 ইঞ্চি অথবা 1/2 ইঞ্চি কাটতে হবে। আমরা নিলাম আজকে 3। কত নিলাম? সামনে গলা কত নিতে হবে? 5 ইঞ্চি। কত ইঞ্চি? 5 ইঞ্চি। এটা 4, 5, 6 নেওয়া যায়। হ্যাঁ, তারপরে মোহরা নিব। কি নিব? ছাতির মাপের কয় ভাগের 1 ভাগ? মাইনাস কয় ইঞ্চি? মাইনাস হবে 1 ইঞ্চি। ছাতির মাপ যা থাকবে তাকে 4 ভাগ করে 1 ভাগ নিব, সাথে 1 ইঞ্চি মাইনাস। ছাতি কত আছে আমাদের? 32। 4 ভাগ করলে কত? 8। মাইনাস করলে 1 ইঞ্চি 7 ইঞ্চিতে একটা চিহ্ন। এরপর কি লিখবো? কি লিখেছে? শেষতর। তার থেকে নাভি পর্যন্ত এটা হলো শেষের মাপ। কিসের মাপ? শেষের মাপ। এই শেষের মাপ নিতে হয় শেষের মাপ সমান, যা থাকবে তাই। কোনো কম বেশি নেওয়া যাবে? যাবে না, যা থাকবে তাই। শেষ তো আমাদের কত ছিল? 12। 12 সাথে 2 ইঞ্চি বেশি নিব। কয় ইঞ্চি? 2 ইঞ্চি। এটা মডেল করার জন্য। হ্যাঁ, নেওয়া হয়েছে। নেওয়া হয়েছে? জি। উঠাই নেবো। নিচি? এখন গলা মিলাবো। কি মিলাবো? উপরে পোট গলা যা থাকবে এদিকে গলা তাই নিতে হবে। দুইটা গলা একই সমান নিচ্ছি আমরা। হ্যাঁ, গলার চওড়াটা নেওয়ার পর সোজা করে মিলাবো। এটা কি কম বেশি নেওয়া যায় নাকি? জি না, সমান নেবেন। টেবিল গলার ক্ষেত্রে কম বেশি করা যায়, এটা সামনে শিখাই দিবে। এখন মহড়া থেকে নিতে হয় ছাতির লাইন। কিসের লাইন? ছাতির লাইন। ছাতির লাইন নিতে হয় ছাতির মাপে 4 ভাগের 1 ভাগ যোগ কয় ইঞ্চি? 1.5 ইঞ্চি। আমরা এদিকে মাপে নিছি না দের এর আগে, আমরা ডাইরেক্ট পুরোটুকুই নিয়ে নিব। হ্যাঁ, নেওয়ার সময় এখানে সাথে একটা চিহ্ন দেওয়া হয়েছে না, এর সাথে একটা চিহ্ন দিব, তাহলে মিলাই আমাদের কি হবে? সুবিধা হবে। এখান থেকে সোজা ভাবে মিলাই দিব। দিছি? পুট ডাউন 1/2 ইঞ্চি। কয় ইঞ্চি? 1/2 ইঞ্চি। এখান থেকে এদিকে, এখান থেকে এদিকে নেওয়ার পরে সোজা করে মিলাই দিব। দিছি? কাটার সময় কাটে নিতে লাগবে। জি, কাটে দিলে কাটে দিবেন। যদি না কাটেন, মনে যদি না থাকে, সেলাই করে দিলে তাও হবে, টেনশনের কোনো কারণ নেই। তারপরে কোমর লাইন। কি লাইন? ছাতির লাইন বিয়োগ 1 ইঞ্চি। ছাতির লাইন থেকে 1 ইঞ্চি মাইনাস করব। কি করব? মাইনাস দিয়ে দিব। তাহলে কত হবে? এখানে 9.5 থেকে 8.5 নেওয়া হয়েছে। এই যে 2 যে বাড়তি নিয়েছিলাম এটা এইভাবে কোনা করে কাটে দিব। হ্যাঁ, তাহলে মডেল হবে। মানে এই যে একটু স্যার আমার দিকে দেখান, এই যে এখানে একটা ভি সিস্টেম হবে। ভি সিস্টেম হলে দেখতে সুন্দর লাগবে। আর এখানে গোল থাকলে অনেকজন মডেল পছন্দ করে না, বা এখানে ভি দিলে দিতে পাইপিং দেওয়া যায়, পাইপিং দিলে আরো সুন্দর লাগে। বুঝাইতে পারছি? কোমল লাইন এটা বুঝছেন না? জি, আমি ওই দিন ওনাকে এই কথাটা ওটা দিলে হবে, সমস্যা নেই।
ওই কথাটাই বলছি। দিছেন? তারপরে মহারাজ শেপ দিলাম, দিছেন? এখন কাটতে হবে, কি করতে হবে? এখান থেকে গলা কাটবো, কি কাটবো? গলা, এটা পিছন গলা, এটা সামনের গলা, হ্যাঁ? এখান থেকে কাটবো, এখানে গলা কাটবো, পুট ডাউন কাটবো, মহড়া কাটবো, এখান থেকে এখানে কাটবো, তারপরে এখান থেকে এখানে কাটবো, বুঝছেন? জি, এখন কাটবো, হ্যাঁ? কাঁচিটা কোথায়? এই যে, এটা কাঁচি, এটা কি? এটাকে সিজার বলে কেউ, ইংলিশে কি বলে রে? বাংলায় আমার কেচি কেউ কয় না, বাংলায় কাঁচি শব্দ উচ্চারণ আসে। কারণ আগের সিস্টেমে এটা হয় না, শুধু ওইটা আলাদা হয়। হ্যাঁ হ্যাঁ, আগের সিস্টেম এটা বাড়তি নিলাম, সোজা করে কাটি নিলাম, সোজা হবে। সর্বপ্রথম পিছন গলা কাটতে হয়, কি গলা? যদি দুটো একসাথেই কাটি আমি, হ্যাঁ কি করে মানে নিলাম এই জন্য। জি জি, দুইটা গলা একসাথে কাটা যাবে না, কারণ গলা আমাদের কি ছোট, এই জন্য আগে দেখবো উপরেরটা কাটবো, আগে পিছন গলা কাটবো, হ্যাঁ? তারপর এটা আলাদা করে দিয়ে তারপর সামনের গলা কাটা হয়েছে, কি কাটলাম? পিছনের তারপরে পুট ডাউন, কি কাটবো? ফুট ডাউন পুট ডাউন কাটছি, নিজেকে নড়তে হবে, কাপড় নড়ানো যাবে? যাবে না। কি কাটলেন এটা? মহড়া, কি কাটলেন? মহড়া থেকে যাব আমরা কোমল লাইন, কি লাইন? কোমল লাইন কাটছি, কাটার পরে এখান থেকে এখানে বাঁকা করে কাটবো। কাটা শেষ। এখন আমাদের গলা কয়টা? দুইটা ভিতরটা আমরা বের করে নিব, কি করে নিব? এইভাবে বের করে নেওয়ার পর সামনের গলাটা এই যে সামনের গলা কাটবো, কোন গলা কাটবো? সামনের গলা। দুটো যদি কাটি তাহলে দুটো গলা এক সমান হয়ে যাবে, তাই নয়? এই জন্য আমরা আলাদা আলাদা করে কাটবো। কাটা শেষ। দুইটা পার্ট হয়েছে, হ্যাঁ দেখেন এটা এরকম ভি হয়ে থাকবে, দেখতে সুন্দর লাগবে, হ্যাঁ? এখানে আমি যখন ক্লাস 7 না 5 করে খেলাতে আমি আবার এটা কথা বলছিলাম। এখন এই আমার কাপড়টা এখনো আমরা খেলা সোজা করে নিব, করতে কি হবে করে নিব? এরকম ভি এখন দেয় না বানাই না। আপনি বলুন। কুচি থাকে, কুচি দিয়েও দেওয়া যায়, খুব সুন্দর করে। কাপড়টা সমান করে নিছি, নিছি। এই কাপড়টাতে জড়া হয়, নিচে কি হয়? জড়া হয়। এখন এটা ঘের কাটবো, কি কাটবো? ঘের কাটবো, হ্যাঁ? এই দেখেন এটা লম্বা, কি লম্বা এই যে লম্বা ধরে নিব, আজকে এটা লম্বা, হ্যাঁ? ধরে নিব বা মনে করে নিব। এই যে লম্বার দিকে এক বাস দুই পাট দিব, এক বাস কয় পাট হইলো? দুই পাট এক বাস কয় পাট হইলো? দুই পাট দুই পাট। এক ভাঁজ পাট। দুই পাট। আমাদের লাগবে কত? দুই ভাঁজ দুই চার ভাঁজ চার চার পাট। এটা উঠে এখন যে কোনো একটা কোণা উঠাই দিলেই হবে, যে কোনো একটা কোণা উঠাই দিলেই হবে। এই যে দিছেন, দিছেন। তাহলে এখন কয় ভাঁজ কয় পাট হলো? দুই ভাঁজ চার পাট। আবার দুই ভাঁজ চার পাট করার পরে কিন্তু কোণা উঠাই দেই নেই। দুই ভাঁজ চার পাট করার পরে কোণা উঠাই দিছি, এক ভাঁজ দুই পাট অবস্থায় কোণা উঠাই কোণাটা দিছি। উঠাই দাও এই কোণাটা উঠাই দিলাম, দেওয়া হয়েছে। এখন কাটার নিয়ম দেখেন, এই যে বডিটা আছে না, একটা বডি নিলেই হবে। এটা কি লাইন? ভাঁজ লাইন না? এটা এইভাবে বসাবো, বসাইছেন? এইভাবে টানবেন, এইখানে যেই পর্যন্ত মিল না খাবে, কি খাবে না? মানে এই লাইনটা হ্যাঁ, মিল খাইছে? খাওয়ার পরে এখানে একটু, হ্যাঁ হ্যাঁ, এখানে একটু লাগাই নিব, হ্যাঁ, যেন না নড়ে। পিন নাই বলবেন না, সিলের কথা শুনে লাগবে। কিংবা ভারী বস্তু দিয়ে লাগাই নিতে পারেন, নিছেন? আমাদের আজকে লম্বা কত ছিল? 26 ইঞ্চি। লম্বা 26 ছিল, লম্বা ছিল না 38 ছিল, 38, তাই নয়? আমরা ধরে নিব বা মনে করে নিব আমাদের লম্বা 25 ইঞ্চি। কয় ইঞ্চি? 25 এই এখন নিতে হবে, এইখান থেকে নিতে হবে 25। কত নিতে হবে? 25। এই দেখেন এইভাবে কাটবেন। এই যে এটা চক, এটা কি? ওই যে চক। পুট লাইনটা যে কাটলেন ওখান থেকে এইখান থেকে, এই যে গলার উপর থেকে, হ্যাঁ, এইখান থেকে এদিকে ধরবেন। আমাদের লম্বা ধরে নিব আজকে 25 ইঞ্চি। কয় ইঞ্চি? 25 এই দেখেন এটা জোড়া পড়বে, কি পড়বে? জোড়া পড়বে, এটা জোড়া পড়বে। এইভাবে মেপে নেবেন, হ্যাঁ? নেওয়ার পর এটা কেটে নিব, কি করে নিব? কেটে নিব আগে আমরা। কেটে নিছেন? মানে লম্বা যা থাকবে তার থেকে 1 ইঞ্চি বেশি নিয়ে কেটে নেব।
ওই যে আপনি উঠে আসেন না, ইনভাইট কার্ড পাঠাইতে হবে না, শরীর দুর্বল। এই যে নিছেন, এইটুকু আমাদের জোড়া লাগতেছে না, লাগতেছে কিনা? এখন কি করব, এই কাপড়টা আছে না, এটা এই দেখেন পিছন দিয়ে ভাঁজ। এটা ভাঁজ করে দিই। হ্যাঁ, দেওয়ার পর এই কাপড়টাকে সমান করব। কি করব? সমান। সমান করার পর এটা সমান আছে না, এইটা এইভাবে উঠাবো, সমান করাবো, করার পরে এরপরে উপর দিয়ে আবার উঠাই দিব একটু। ওরকম করে সমান করে কাটিয়ে নিতে এই যে হবে। একটু উঠাই দিব, একটু চার পাট করার জন্য। উঠাই দিব, সেলাই করার জন্য একটু উঠাই দিব ভিতরে। হ্যাঁ, উঠাই দিব, এখন এটা সমান করে কাটিয়ে নিতে হবে। একটু উঠাই দিব, সেলাইগুলো কমে যাবে না। এখন এইভাবে ঘেসে ঘেসে কাটতে হবে। এখানে কিন্তু 2 পার্ট রাখতে হবে। কয় পার্ট? এখানে কিন্তু 2 পার্ট আছে, এর জন্য 2 পার্ট রাখতে হবে। রাখার পরে এটা কিন্তু এই যে এখানে বরাবর আছে না, আমি কিন্তু একটু উঠাই দিছি, কেন? সেলাইগুলো কমে যাবে এর জন্য। তারপরে এইভাবে ঘেসে ঘেসে কাটতে হবে। দিছেন যে আমাদের জোড়ার কাপড় দুইটার জন্য দুইটা হয়ে গেছে। হইছে? যে এটা ভাঁজলেন আছে না, এটা কেটে দিব। হ্যাঁ, একটার কাপড় তো আছে, শুধু এখানে। এই যে এটা কেটে দিব। আবার এই ভাঁজলেন কাটা যাবে না। হ্যাঁ, এটা কাটলে শেষ। দিছেন? জি। এখন এই যে এখানে যা আছে না, এটা সমান করে কেটে দিব। কি করে দিব? দিছেন? কাটা কাটি আমাদের এটা পরে কাটতে হবে। জি পরে কটা বাজে? পুরা আজকে দেরি হয়ে গেছে। এই যে কেটে নিছেন, এই দেখেন এরকম হইছে না? জোড়া কোন পাশে লাগতেছে? এই পাশে না? হ্যাঁ, জোড়াটা এক পাশে পড়বে। এই দেখেন আমি একটা করা দেখাচ্ছি। হ্যাঁ, একটা করে দেখেন। এই যে সোজা পাশ কোনটা? এটা না? এই সোজা পাশটা এইখানে বসাবো। ওই যে এটা বড় পাশ, এটা সোজা স্টেবল এটা করে ওই যে ছেড়ে দিন, ছেড়ে দিন। তাহলে বড় মানে যতটা বড় মানে জোড়া পড়বেন। জোড়া পড়বে। তারপরে এবার ছড়াই নিব। এই যে মিল খাইছে পুরা রাউন্ড, তারপরে দিয়ে একটা সিলাই দিয়ে দিব। হ্যাঁ, চাপ সেলাই। জি হয়েছে। এটা রাখেন তো, এটারও নিয়ম একই। হ্যাঁ, ছোট মাথাগুলো উপর দিকে রাখবো, বড় মাথাগুলো এইদিকে বাইরের দিকে। তারপরে সোজা মাথার দিকে মিলাবো, এই বাঁকা মাথা আমরা মিলাবো না। হ্যাঁ, বুঝছেন? হয়েছে? এখন দেখেন এই যে বডি আছে না, এটা সোজা পাশ। কি পাশ? সোজা। সোজা সোজা এভাবে মিলাবো। কি করবো? মিলাবো। মিলানোর পরে এইভাবে উঠাই দিব। কি করে দিব? উঠাই দেওয়ার পরে এই যে এইভাবে ধরবো। ধরা হয়েছে? এখান থেকে এখানে সিলাই না, এটা দিব রাউন্ড দেওয়াতে কিছু হয় না। দিছে? এমনি এটা এইদিকে সেলাই। ঘুরে নিতে হবে। মধ্যখানে মিল করে ওইটা ঘুরে ঘুরে সেলাইটা করে জি, নিতে হবে। নেওয়ার পরে এটা এদিক করে, এটা এদিক করে দিয়ে এদিকে একটা চাপ সেলাই দেওয়া যায়। একটা দিবে সেলাইলে দুইটা দিবে। একটা দিলে হয়, দুইটা দিলে হয়। একটা হয়েছে, আরেকটা কই দেন, এটা রাখে দেন। বডিটা কই? কালকে জামাটা কে নিয়ে গেছিলাম? দেওয়ার পরে এই যে সোজা সোজা এক জায়গা করে উঠাই দিবেন একটা। হ্যাঁ, তাহলে সোজা সোজা কোথায় গেল? সোজা সোজা ভিতরে গেল না? বলছি আপনার কাছে তো জামাটা ছিল, যে বানাইছেন আপনি। দিচ্ছেন? এটা এখান থেকে দিকে দিবেন। হ্যাঁ, এটা আজকে চেঞ্জ তারাগুলো দেরি হয়ে গেছে। তারপরে সোজা সোজা কোথায়? সোজা সোজা ভিতরে উল্টাগুলো বাইরে। এরকম প্রতিটা জামাতে এরকম ফোন জোড়া পড়ে না?
জোড়া পড়বে দেখছি আমি মানে আমার মেয়েগুলো রাউন্ড রাউন্ড জোড়া পড়বে করছে তারপরে দেখেন এর লাগানোর পরে গলা কি লাগাবো গলার পট্টি কি লাগাবো কালকে দেখাইছিলাম না সেম তারপরে ফুট সেলাই কি সেলাই ফুটলাই দেওয়া হয়েছে তারপরে হাতা লাগাবো কি লাগাবো জি জি তারপরে কি লাগাবো হাতা 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 লাগানোর পরে তারপর বরাবর সেলাই সেলাই আজকে হাতাটা দেখাইলাম না সময় নেই হ্যাঁ এখান থেকে এখান থেকে বরাবর সেলাই দিলেই গোল জামা হয়ে যাবে বুঝাইতে পারছি এরকম করেই সেলাই করে কালকে নিয়ে আসবেন হ্যাঁ পারবে না নাই চেষ্টা করব